আসসালামু আলাইকুম। সাহসী মরক্কোর সামনে শিরোপা প্রত্যাশী ব্রাজিল। এবারের বিশ্বকাপে একদম টপ যে হট ফেভারিট ৫ টা টিম ধরা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু এই আফ্রিকান মরক্কো। সেই মরক্কোর ফার্স্ট ম্যাচ উদ্বোধনী ম্যাচ খেলবে তারা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে এবং সেই ম্যাচকে ঘিরে উত্তেজনা ভরপুর ফুটবল প্রেমীদের মধ্যে। বিশ্বব্যাপী এই ম্যাচটার জন্য যে আকর্ষণ এই মুহূর্তে সৃষ্টি হয়েছে সেই আকর্ষণ হয়তো এখন পর্যন্ত বিশ্বকাপের যে ৪ টা ম্যাচ হয়েছে সেগুলোও সৃষ্টি করতে পারে নাই। যাই হোক, এখন ব্রাজিল এবং ওই মরক্কোর ম্যাচের দিকে নজর ফুটবল দুনিয়ার। এই ফুটবল দুনিয়া এই ম্যাচটার জন্যই অনেক প্রতীক্ষায় বসে আছে। সেটা হবে আগামীকাল রাত্রে ৪টার সময়। সো ব্রাজিল এবং মরক্কোর যদি ম্যাচ প্রেডিকশন বা ম্যাচ প্রিভিউ করেন, সেখানে আপনি সহজেই বলতে পারবেন না যে এই ম্যাচে ব্রাজিলই জয় পেয়ে যাবে বা এই ম্যাচে মরক্কো জয় পেয়ে যাবে। কারণ ২ টা টিমের বর্তমান পারফরম্যান্স বা অবস্থান বলে যে ২ টা টিমই বর্তমানে স্ট্রং অবস্থানে রয়েছে এবং কেউ কাউকে ছাড় দেবে না। প্রস্তুতি ম্যাচেও ব্রাজিল কিন্তু তাদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েই কিন্তু মূল স্টেজে এসে পারফর্ম করার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে পানামাকে ৬ টা গোল দিল, মিশরকে ২ টা গোল দিল। ওগুলার কারণেই ব্রাজিলে এখন আসলে ফুটবল প্রেমীদের মধ্যে একটা ব্রাজিল এর ভাব চলে আসছে। তারা মনে করে যে এবার বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করবে। এবার বিশ্বকাপে ব্রাজিল হেক্সা মিশন পূর্ণ করবে। অপরদিকে মরক্কো তাদের ক্যাপ্টেন আশরাফ হাকিমি সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তারা ব্রাজিলকে তেমন একটা শক্তিশালী দল ভাবছেন না। তারা এই মুহূর্তে আফ্রিকার চ্যাম্পিয়ন এবং বর্তমান পরিস্থিতি বা বর্তমান সিচুয়েশন অনুযায়ী তাদের দলে রয়েছে সেইরকম পারফর্মাররা যারা ব্রাজিল কেন আর্জেন্টিনা, জার্মানি যেকোনো টিমকেই কিন্তু ঘুরিয়ে দিতে পারে। সো সেই ম্যাচটার দিকে এখন সবারই নজর। তো ব্রাজিল এবং মরক্কো এই ম্যাচে কিছু স্টার প্লেয়ারদের দিকে নজর থাকবে। বিশেষ করে ব্রাজিলিয়ান নেইমার এই ম্যাচে খেলবেন কি না এটা নিয়ে অনেক সন্দিহান। সবাই এই একটা প্রশ্ন যে আসলে নেইমার ফিরছেন কি মরক্কোর সাথে ম্যাচে। তবে শেষ পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে যে নেইমার বিন হয়তো কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল দলকে নামাবেন ফাইট করতে। সো নেইমার এখানে কোনো ফ্যাক্ট হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ ব্রাজিলে যে টিমটা রয়েছে সেই টিমে নেইমার ছাড়াও কিন্তু এই দলটা ভালো পারফরম্যান্স করার মতো ক্যাপাসিটি, এবিলিটি সবকিছু আছে। এই দলটা চাইলে যেকোনো দলকেই হারিয়ে দিতে পারে। সেখানে নেইমার কোনো ফ্যাক্ট হবেন না। তারপরেও নেইমার একজন কি প্লেয়ার, নেইমারের থাকলে আলাদা একটা আত্মবিশ্বাস কিংবা প্রতিপক্ষ হয়তো কিছুটা হলেও ব্লকে পড়ে যাবে। কারণ নেইমারের কারণে ২-১ টা প্লেয়ার অটোমেটিক্যালি ব্লক করতে হবে। যদি নেইমার ভয়ংকর কিছু করে ফেলেন সেই চিন্তায়। আবার মরক্কোর মধ্যেও রয়েছে কিছু স্টার প্লেয়ার যারা এই মুহূর্তে বিশ্ব ফুটবলে নাম কুড়িয়েছেন বা এরা এখন বিশ্ব ফুটবলে ভালোই পারফরম্যান্স করছেন। আশরাফ হাকিমি, নুনো মেন্ডিসরা ডিফেন্স সরি ব্রাহিম দিয়াজরা এরা কিন্তু যেকোনো টিমের জন্যই একটা বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। ব্রাহিম দিয়াজ তো মিডফিল্ড কন্ট্রোল করার জন্য মূলত মরক্কোর মূল চাবি হয়ে থাকবেন। রিয়াল মাদ্রিদে আমরা যেমন দেখি। সো ব্রাহিম দিয়াজের উপরেই অ্যাটাকের ভার পড়বে। সেই সাথে আশরাফ হাকিমি যিনি ডিফেন্স শুধু সামলান না, তিনি প্রয়োজনে গোলও দিতে পারেন। সো আশরাফ হাকিমি কিংবা ওই ব্রাহিম দিয়াজের সাথে গোলকিপার ইয়াসিন বোনো তিনিও কিন্তু মরক্কোর মূল ভরসা।